সরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ তদন্তের দাবি সিপিআইএম বিধায়ক নয়ন সরকার ও নারী সমিতির। নরসিংগড়স্থিত সরকারি স্টেট ফাউন্ডিং হোম থেকে 3 বছরের এক কন্যা শিশুকে পাচারের গুরুতর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি সামনে আসতেই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটির প্রতিনিধি দল ও স্থানীয় বিধায়ক নয়ন সরকার হোমটি পরিদর্শনে যান। বিধায়ক নয়ন সরকার জানান, সামাজিক মাধ্যমে তিনি জানতে পারেন হোমের কয়েকজন স্টাফ শিশুটিকে অন্যত্র দিয়ে দিয়েছেন শিশুটির মায়ের অনুমতি ছাড়াই। তিনি বলেন, যারা হোম পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে এবং সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানিয়েছি। সূত্র অনুযায়ী শিশুটির মা সরকারি হোমে সন্তানকে রাখলেও রেজিস্ট্রেশন ছাড়াই শিশুটিকে গোপনে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই মা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছেন না। গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকেও সরকারের কঠোর হস্তক্ষেপ ও এই চক্রে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মহিলা বুঝে না, গরিব মহিলা, 2টা বাচ্চা আগেও আছে, আমরা এখন দেখলাম 2টা মেয়েকে। উনি সরল সোজা মনে যে 2টা মেয়ে আছে আর একটা মেয়েকেও এই হোমেই দেবে, এই ভেবে দিয়েছে, কিন্তু দেখা গেল বাচ্চাটাকে ওই অফিসে 2জন স্টাফ পাচার করে দিয়েছে। তো আমরা চাই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা দাবি করতেছি সুষ্ঠু তদন্ত করুক, তদন্তক্রমে যারা এই চক্রান্তে জড়িত তারা যাতে শাস্তি হয় এই দাবিতেই, এবং বাচ্চাটা কোন জায়গায় আছে বাচ্চাটার প্রশাসন যাতে এটা সুষ্ঠু তদন্ত করে এবং বাচ্চাটাকে বাচ্চার মার হাতে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি।